কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং শুক্র মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি হলো বৃষ রাশি। ইংরেজি নাম হলো টরস, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং পবিত্র ব্যক্তি। তাই এই রাশির মানুষরা পরিবার পরিজনের কাছে অর্থাৎ নিজেদের মানুষের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন, কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণে কিন্তু অনেক সময় বিপদেরও সম্মুখীন হতে হয়েছে এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের। এই রাশির মানুষরা অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, তবে অন্যের উপকারে এবং অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু অনেক সময় ঠকে পর্যন্ত যেতে হয়েছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের। এই রাশির মানুষরা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে থাকেন জন্ম থেকেই। হয়তো পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না বা প্রকাশ করতে পছন্দ করেন না, তবে বৃষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রভাব। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির জাতক বা জাতিকারা। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি তথা কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সবকিছুই নিয়ে থাকতে চলেছে আজকের এই ক্ষুদ্র আলোচনা। আমাদের ভিডিওর প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিটের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন। বিশেষত 30শে জুন 2025 এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র এবং ছায়াগ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহাযোগ আপনার জীবনে কিন্তু একটি বিশেষ পরিবর্তন আনতে চলেছে। অর্থাৎ বন্ধুরা, এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন, দীর্ঘ দিন ধরেই, দীর্ঘ কয়েকদিন যাবৎ, দীর্ঘ কয়েক বছর ধরে আপনারা যে সকল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না এবং আপনারা কিন্তু যথাযথভাবেই অতুলনীয় পরিবর্তন, বিশেষ করে পরিবর্তন আপনার জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবার থেকে। এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন। বৃষ রাশি ভালো, আপনারা বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে এসেছেন, সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছেন সে কাজেতেই পড়তে হয়েছে অসফলতায়। কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম এবং কোনো উৎস থেকে আপনারা যেন লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না, পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল। আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারেও পড়েছেন। সেক্ষেত্রে জুন সংলগ্ন মাস থেকেই অর্থাৎ 30শে জুন থেকে শুরু করে গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ শুভভাবেই কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফলাফল প্রভাব বিস্তার করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদের বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকা যদি আপনারা হয়ে থাকেন, তো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত নতুন মোড় আনতে চলেছে। যেহেতু বৃষ রাশির অধিপতি গ্রহ হলো শুক্রদেব, তাই শুক্র বৃষ রাশির সাপেক্ষে জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সফলতা, সুখ, আনন্দ, সমৃদ্ধি, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণে করে। তাই বৃষ রাশিতে শুক্রের এই ট্রানজিটের ফলে বৃষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যবসায় মন্দা, অর্থনৈতিক খারাপ পরিস্থিতি, এই সব পরিস্থিতিগুলি এতদিন যাবৎ যে চলে আসছিল, এবার কিন্তু অর্থাৎ 30শে জুন থেকে শুরু করে আপনাদের জীবনে একটা নতুন মোড় আনতে চলেছে। বিশ্ব
রাশির সাপেক্ষে অটোমেটিকলি শেষ হয়ে গিয়েছে শনির সাড়ে এবং শনিদেব আগামী 17.5 বছরের জন্য বৃষ রাশিকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মীন রাশিতে। কিন্তু তার সত্ত্বেও বৃষ রাশির মানুষদের এখনও সফলতা বা শুভ ফল প্রাপ্তি কিছুতেই হচ্ছে না। কেনই বা হচ্ছে না? কবে থেকেই বা এই সফলতা প্রাপ্তি আবার পুনরায় আপনাদের জীবনে ফিরে আসবে বৃষ রাশি মানুষদের ক্ষেত্রে? সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে থাকতে চলেছে আজকে আমাদের ABVT চ্যানেলের মূল আলোচনার বিষয়। রাশির সাপেক্ষে বর্তমান পরিস্থিতিতে চাকুরি বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রগুলিতে চলছে কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে ভীষণ গোলযোগ, এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই যেন বেরিয়ে চলেছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বলভাব দেখা দিচ্ছে, অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংস বা টাকা পয়সাটাকে জমিয়ে রাখা কিছুতেই হচ্ছে না। এই সব দিকে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সাংসারিক জীবনে বলুন, পারিবারিক জীবনে বলুন, বিভিন্ন দিক থেকে নানা প্রবলেম একের পর এক ফেস করতেই হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের। এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে এগিয়ে আসতে বা কাটিয়ে একদমই এগিয়ে আসতে পারছেন না। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি শুধু পেয়ে এসেছেন বৃষ রাশির মানুষরা। তবে এরপরই আসছে বিশাল পরিবর্তনের পালা। তবে এরপর পাবেন আপনারা সুফল প্রাপ্তির পালা। আগামী 30শে জুন দিনটি থেকে শুরু হতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। জ্যোতিষশাস্ত্র মতে বৃষ রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে অর্থাৎ 30শে জুন থেকে 30শে জুলাই এই একটি মাসের মধ্যে দশমভাবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে। এরই পাশাপাশি শনিদেবের সাড়ে শেষ হয়ে গেলেও বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শনি এখনও খানিকটা কানেক্ট হয়ে আছে। তবে যার ফলস্বরূপ বৃষ রাশির জনজীবনে শুরু হবে শুভ সমন্বয়ক যোগ। তাই পুরোসূরীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, ধনুরাজ কুবের এবং সূর্যের এই ট্রানজিটের ফলে বৃষ রাশি মানুষদের সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয়, শুরু হবে একক সমন্বয়ক যোগ। এবার বৃষ রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলিকে পূরণ করতে সক্ষম হবে। তাই আজ থেকে বৃষ রাশির অর্থাৎ 30শে জুন থেকে 30শে জুলাই এই সময়কালটির মধ্যে সর্বপ্রথম যে পরিবর্তনটি আপনার জীবনে পরিলক্ষিত করতে পারছি সেটি হলো কিন্তু বৃষ রাশির সাপেক্ষে অটোমেটিকলি সাড়ে শেষ হয়ে গিয়েছে। তাই সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটি হলো সম্পর্কের জায়গায়। সম্পর্কের জায়গাগুলিতে এবার থেকে একটা ভীষণ ইমপ্রুভমেন্ট কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সাথে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গায় একটা বিশাল মাপের ডিস্ট্যান্সের সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সঙ্গে আবারও একবার ক্লোজনেস এবং আবারও একবার ঘনিষ্ঠতা এবার থেকে লক্ষ্য করা যাচ্ছে। যে পরিবর্তনটি হলো বৃষ রাশির পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা, যতটা কিন্তু আপনি আশা রাখেন আপনাদের নিজেদের পরিবারের কাছ থেকে, ততটাই কিন্তু পাচ্ছেন অবহেলা, ততটাই পাচ্ছেন লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে, তাদের দরকারে পাশে থেকেছেন এবং তাদেরকে হেল্প করেছেন, কিন্তু আপনার দরকারে তাদের পাশে পাচ্ছেন না। তারা বারংবার আপনাকে পাশ কাটিয়ে এড়িয়ে এমনভাবে চলে যাচ্ছে যেন মনে হচ্ছে তারা এখন আপনাকে কিছুতেই চিনতে পারছে না, আপনাকে চেনেই না। প্রিয় দর্শক বন্ধুরা, আগামী 30শে জুন থেকে কিন্তু আপনাদের সেই সম্পর্কের জায়গা, সেই অবহেলা লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতি এবং শুক্র মিলিতভাবে ভীষণভাবে আপনাকে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করে আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে। এরপর বৃষ রাশির মানুষরা আসলে বুঝে যাবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর। যাদেরকে আপনি আত্মীয় পরিজন ভাবতেন তারাই কি আপনার সত্যিই প্রিয়জন নাকি চিরশত্রু, কেই বা পরম বন্ধু। এরপর কিন্তু জ্ঞানের ছাদৃষ্টি ফিরে পাবেন এই রাশির মানুষরা। এতদিন ধরে সারাসারি চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করতে হয়েছে, একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি, শুভ সময় শুরু হবে বৃষ রাশি বা টরস রাশির সাপেক্ষে।
যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো আজ থেকে অর্থাৎ 30শে জুন থেকে শুরু করে আগামী 15ই জুলাই পর্যন্ত সময়টির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয় অর্থাৎ বলতে চাইছি পৈতৃক সম্পত্তি, ভিটা, পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার যে চিন্তায় ছিলেন বা যে পরিকল্পনাগুলি ভেবে রেখেছিলেন বিশ্বরাশির মানুষরা, বিষয় সম্পত্তির ব্যাপারে অর্থাৎ যে কোনো আলাপ আলোচনা যদি পূর্বে পেন্ডিং পড়ে থাকে তার আলাপ আলোচনা যদি সেরে ফেলতে পারেন তাহলে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে এবং আপনাদের পক্ষে থেকে আপনাদেরকে শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির মিলিত যোগ কিংবা শুক্র এবং সূর্যের প্রভাব যা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনাদেরকে শুভ ফল বয়ে আনবে আপনাদের বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের জাতক বা জাতিকাদের জনজীবনে। তো দিন যাবৎ বিশ্বরাশি বা টরস রাশির জাতক বা জাতিকাদের যে বাধা পড়েছিল, যে বিবাহ বারবার বিবাহের কথা হলো সেটি কোনো না কোনো কারণে ক্যান্সেল পর্যন্ত হয়ে যাচ্ছিল, সমস্ত মানুষজনদের স্বার্থে বিবাহের একটা শুভযোগ বিশাল মাত্রায় আসতে চলেছে বা বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী, কুটুম্বের যোগাযোগে বিবাহের একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে আগামী 30শে জুনের পরবর্তী সময়কাল থেকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন।